Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এটি একটি বোগানভেলিয়া বনসাই পেঙ্গুইন ভ্যারাইটি। তো এর উপরে আমি কিভাবে এর গোড়াতে যে সারফেস রুট সৃষ্টি করেছি এবং সেগুলিকে মেনটেন করে এগুলিকে কেয়ার করছি, রিফাইন করছি, এই ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে এর গোড়াটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে গোড়াতে শৈবাল বা শ্যাওলা জমা গেছে। তো দীর্ঘদিন সারফেস রুটের উপরে এবং ট্রাঙ্কের গোড়াতে শ্যাওলা জমে থাকলে সেখান থেকে ফাঙ্গাল আক্রমণ হতে পারে। তাই আমি প্রথমেই এই বনসাইটির গোড়াটিকে পরিষ্কার করে সেই শৈবালগুলিকে পরিষ্কার করে দিচ্ছি এবং যে সারফেস রুটগুলি রয়েছে সেগুলিকে একটু রিফাইন করে নিচ্ছি। একটি 7-8 বছরের পুরানো বোগানভেলিয়া, এর থেকে আমি বনসাই করছি। তো এর চারপাশে অনেকগুলি রেডি যে সারফেস রুট বা পৃষ্ঠমূল সেগুলি আমি তৈরি করেছি। এখন এগুলিকে আমি রিফাইন করে নিচ্ছি এবং এগুলিকে মাঝে মাঝে এভাবে যত্ন করে সেগুলিকে আমি পরিণত করার জন্য কাজ করছি। তো আমি একটি ব্রাশ দিয়ে এর গোড়ার গাছটির গোড়া ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যেন এখানে মস জমতে না পারে। দীর্ঘদিন মস জমে জায়গাটি সবসময় ভিজে থাকলে ফাঙ্গাল আক্রমণ বা পচন ধরতে পারে। তো সেগুলি রোধ করার জন্য আমি কাজ করছি। দেখুন, আমি একটু ম্যাগনিফাই করে দেখাবার চেষ্টা করছি এই বনসাইটির গোড়াতে কিভাবে চারপাশে যে সারফেস রুট সেগুলি তৈরি হয়েছে। তো সেগুলিকে আমি মেনটেন করছি এবং আস্তে আস্তে আরো গ্রো করব এবং এটি আরো পরিণত হবে। একটি ব্রাশের সাহায্যে আমি চারপাশের যে পৃষ্ঠমূলগুলি সেগুলিকে পরিষ্কার করে নিলাম। যে একটি পৃষ্ঠমূলকে আমি পিন আপ করে সয়েলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন এর চারপাশে পটিং সয়েলটাকে খুঁড়ে নিয়ে সেখানে কিছু মিক্সড জৈব সার আমি প্রয়োগ করব, কারণ এখন ফ্লাওয়ারিং সিজন এসে যাচ্ছে। গাছটিতে ফুল আসার আগেই আমাকে একটু খাবার দিতে হবে। আমি মিক্সড খাবার তৈরি করে রেখেছি, সেগুলি এই পটের মধ্যে এক মুঠো দিয়ে দেব যেন গাছটির ভালো ফুল আসতে পারে এবং বেশি বেশি করে ফুল আসে সেই জন্য। প্রথম আমি এর পৃষ্ঠমূলগুলির উপর কাজ করলাম। এখন চারপাশের মাটিটা একটু খুঁড়ে লুজ করে দিচ্ছি এবং কিছু জৈব সার দিয়ে দেব, তারপর জল দিয়ে দেব। তাহলে আগামীতে যখন ফুল আসবে তখন আমি এর থেকে বেশি বেশি ফুল পাবো।
এটা একটি মিক্সড জৈব সার। এতে হাড়গুঁড়ো, শেংকুচি, তারপরে নেমখোল, তারপরে ব্লাড মিল এবং ইত্যাদি কিছু পুরনো গোবর সার মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম মাঝখানে একটি বস্তাতে ভরে। সেগুলি এখন প্রসেস হয়ে একদম তৈরি হয়ে গেছে। তো এই মিক্সচার আমি এর গোড়াতে দিয়ে দিলাম। তৈরি করা মিক্সচার দিলে সেটি খুব সহজে গাছ গ্রহণ করতে পারে। তো চারপাশে এক দুমুঠো সার দিয়ে আমি মাটিটাকে চাপিয়ে দিচ্ছি যেন জল বাইরে গড়িয়ে যেতে না পারে, এবং সারফেস রুটগুলিকে আর একটু ডিফাইন করে সাজিয়ে নিলাম। তো এইভাবে আমি আমার এই বোগেনভিলিয়া বনসাইটির সারফেস রুটের যত্ন নিলাম, এবং ফ্লাওয়ারিং সিজনের আগে বেশি ফুল পাওয়ার জন্য একটু খাদ্য দিয়ে দিলাম। এখন গাছটির গোড়াতে আমি জল দিয়ে দেব, যেহেতু আমি সার প্রয়োগ করেছি তাই জল দিতে হবে। বেশি বেশি ফুল পাওয়ার জন্য ফ্লাওয়ারিং এর আগে গাছের গোড়াতে জৈব সার প্রয়োগ করলে ভালো। মিক্সড জৈব সার প্রয়োগ করা যায়, এবং গাছটিকে 6-7 ঘন্টা যেন রৌদ্র পায় তেমন জায়গাতে রেখে দিলে ভালো হয়। তো বন্ধুগণ, এই ছিল আজকে আমার ভিডিও। আমি আমার বোগেনভিলিয়ার কিভাবে পৃষ্ঠমূল বা সারফেস রুট তৈরি করেছি এবং সেগুলিকে যত্ন করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশনই পেয়ে যাবেন। আমি গাছটিকে ফ্লাওয়ারিং এর জন্য তৈরি করে নিলাম। এখন এটিকে বাগানে, যেখানে পর্যাপ্ত রৌদ্র লাগে, দিনে বেশিরভাগ সময় এমন জায়গাতে রেখে দেব। নমস্কার।